যদি কোনো ব্যক্তি পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকে এবং পাসপোর্টের সকল নিয়মকানুন মেনে পাসপোর্টটা তৈরি হয়ে গিয়েছে এবং স্পিড পোস্টের মাধ্যমে রেজিস্টার পোস্ট অফিসে চলেও এসেছে, কিন্তু বাই চান্স ওই ব্যক্তি বা তুমি পাসপোর্টটা রিসিভ করতে পারোনি, কারণ তুমি তখন প্রেজেন্ট ছিলে না ওই অ্যাড্রেসে, তো সেক্ষেত্রে পাসপোর্টটা আবার কিন্তু রিটার্ন চলে যায় রিজনাল পাসপোর্ট অফিসে। তো সেক্ষেত্রে ওই রিটার্ন যাওয়া পাসপোর্টটি কিভাবে তোমরা পুনরায় আবার রিডেসপাস অর্থাৎ আবার তোমরা রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে পেতে পারো, আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। তার কারণ একাধিক সাবস্ক্রাইবার কিন্তু এটাই বলছে যে যখন পাসপোর্ট এসেছিলো তখন আমি বাড়িতে ছিলাম না বা আমি কর্মসূত্রে অন্য জায়গায় ছিলাম, আমি পাসপোর্টটা রিসিভ করতে পারিনি, পাসপোর্টটা আবার ফিরে চলে গেছে, তো সেক্ষেত্রে আমি কি করব, তো কি করণীয় আছে আমি এই ভিডিওতে কিন্তু স্পষ্ট তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কি করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি ঘোষণা, যারা ইতিমধ্যে পাসপোর্ট অ্যাপ্লাই করেছো এবং পাসপোর্টটি আরপিও অফিসে আন্ডার রিভিউতে আছে বা আরপিও অফিসে হোল্ড হয়ে আছে, আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছো না, তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে, তোমাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে। অর্থাৎ নাম্বারটা কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো এবার ভিডিওটি শুরু করি। দেখো, কোনো জিনিস বাই পোস্টে আসার পর যদি সেটা রিটার্ন চলে যায়, তার জন্য কিন্তু একটি নির্দিষ্ট আবেদন করতে হয়, সে যে কোনো জিনিস হতেই পারে, ঠিক আছে। ঠিক তেমনই পাসপোর্ট যদি রিটার্ন চলে যায় সেক্ষেত্রে কিন্তু তারও একটি আবেদন পদ্ধতি আছে, কিন্তু তার জন্য সবার প্রথমে তোমাদের যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে তোমাদের যে পাসপোর্ট অ্যাপ্লিকেশান তোমরা করেছিলে সেই পাসপোর্ট অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমাদের কিন্তু ইউজার আইডি দিয়ে লগ ইন করে তোমাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আর রিজনাল পাসপোর্ট অফিসের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর অ্যাপয়েন্টমেন্টের যে ডেট এবং তারিখ থাকবে সেই ডেট সেই সময়ে তোমরা কিন্তু আরপিও অফিসে, অর্থাৎ যারা কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা কিন্তু কলকাতা ব্যবন রোডে যে আরপিও অফিস আছে সেখানে কিন্তু তোমাদের ওই অ্যাপয়েন্টমেন্ট কপিটা নিয়ে তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে। করার পরে তোমার সেখানে বিভিন্ন আধিকারিকরা থাকবেন, তাদেরকে বলতে হবে যে আমার পাসপোর্টটা আমার রেজিস্টার পোস্টের মাধ্যমে বাড়িতে গিয়েছিল, কিন্তু আমি সেই সময় অনুপস্থিত থাকার কারণে আমার পাসপোর্টটা রিটার্ন চলে এসেছে, তো আমি সেই পাসপোর্টটা আবার রিডেসপাসের জন্য আমি আবেদন করতে চাই। তো তোমাদের কিন্তু ঠিক এরকম একটি ফর্ম তোমাদের দেবে, ওই অফিস থেকে কিন্তু দেওয়া হবে। এই ফর্মটা কিন্তু বাইরে থেকে কোনো জায়গাতে পাওয়া যাবে না, এই ফর্মটা কিন্তু অফিসের মধ্যেই দেবে এবং অফিস থেকেই কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। তো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফর্মে কিন্তু ফর্ম নাম্বার দেওয়া আছে। তো এখানে সবার প্রথমে তোমরা যে কাজটি করবে, এখানে তোমরা ডেট দেবে এবং এখানে তোমরা কি করবে, এখানে তোমাদের ইয়ারের নাম্বার বা ফাইল নাম্বার যেটি তোমরা দিতে চাও সেটি কিন্তু তোমরা এখানে বসাবে এবং বসানোর পর এখানে প্রথম কি আছে বিষয়, পুলিশ ভেরিফিকেশান, প্রেরণ, সংশোধন, ফাইল বন্ধ করা, অন্যান্য আবেদন, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ। তো তার জন্য এখানে মহাশয়, আমি শ্রীমতী, এখানে তোমার নাম কিন্তু দিয়ে দেবে এবং দেওয়ার পরে যদি পাসপোর্ট তোমাদের জারি হয়ে থাকে, অর্থাৎ তোমাদের ধরো পাসপোর্ট হয়ে গেছে, একটা এসএমএস কিন্তু তোমরা পাবে, সেই এসএমএসে কিন্তু পাসপোর্ট নাম্বারও লেখা থাকবে। তো এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ জারি করা পাসপোর্ট সংখ্যা। তো এখানে যদি তোমাদের পাসপোর্ট হয়ে গিয়ে থাকে, যারা রিডেসপাসের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের নিম্নলিখিত দেখতে পাচ্ছ লেখা আছে, নিম্নলিখিত বিষয়ের জন্য আবেদনের জন্য অনুরোধ জানাই। তো এখানে কী জন্য রিকোয়েস্ট, 1 নম্বরে আছে পুলিশ ভেরিফিকেশান বা পুলিশ ভেরিফিকেশান যাকে বলা হয়, যে সকল ব্যক্তিদের
পুলিশ ভেরিফিকেশান ক্লিয়ার হয়নি এবং ফাইলটি আরপিও অফিসে চলে গেছে, তো তারা আবার পুনরায় পুলিশ ভেরিফিকেশান করতে ইচ্ছুক, তারা কিন্তু এই 1 নম্বর ঘরের ডান সাইডে এই বক্সে কিন্তু টিক চিহ্ন দিয়ে তোমরা কিন্তু ফর্মটা জমা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশান হবে। 2 নম্বরে কী লেখা আছে, পাসপোর্ট পুনর্প্রেরণ অর্থাৎ রিডেসপাস, অর্থাৎ যে সকল ব্যক্তিদের পাসপোর্ট তৈরি হয়ে গেছে এবং যে নির্দিষ্ট বাইপোস্টে মাধ্যমে এসেছিল কিন্তু সেই সময় তুমি রিসিভ করতে পারোনি বা বাড়িতে ছিলে না, যার কারণে তুমি রিসিভ করতে পারোনি, সেক্ষেত্রে আবার তুমি এখন বর্তমান প্রেজেন্ট বাড়িতে আছো এবং পাসপোর্টটা রিসিভ করতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবে, এই বক্সের টিক চিহ্ন দেবে, রিডেসপাস যে বক্সের টিক চিহ্ন দেবে, দিয়ে কিন্তু ফাইলটা জমা করলে তোমাদের পাসপোর্টটা আবার কিন্তু রিডেসপাস অর্থাৎ পুনরায় পাঠানো হবে মানে রেজিস্টার অ্যাড্রেসে। তারপরে 3 নম্বর কিন্তু ফাইল বন্ধ করা, তো এখানে ক্লোজার অফ অ্যাপ্লিকেশান, তো কারা এটা করতে পারে, ধরো তুমি একটি ফাইল জেনারেট করলে এবং সেই ফাইলে বিভিন্ন রকম অবজেকশন আছে এবং বা কোনো রকম ভুল ভ্রান্তি তুমি করে ফেলেছো, সেক্ষেত্রে তুমি ফাইলটা বন্ধ করতে চাইছো, বন্ধ করে নতুনভাবে আবার মানে অ্যাপ্লিকেশান করতে চাও, সেক্ষেত্রে তোমার ফাইলটা বন্ধ করতে হবে। তার কারণ পাসপোর্টের নিয়ম অনুযায়ী এক ব্যক্তির নামে 2টো ফাইল কখনো জেনারেট থাকতে পারে না বা অ্যাক্টিভ থাকতে পারে না, যে কোনো একটি তোমাদের বন্ধ করতে হবে। তো তোমরা যেহেতু ভুল করে ফেলেছো অ্যাপ্লিকেশানে, সেক্ষেত্রে প্রথম ফাইলটা বন্ধ করে দ্বিতীয় ফাইলটা জেনারেট করতে হবে। তো তার জন্য তোমাদের প্রথম ফাইল বন্ধ করার জন্য এই ঘরে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, দিয়ে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। এখানে কিন্তু আর একটা অপশান দিয়েছে 4 নম্বরে ফটো, যদি কোনো ব্যক্তির ফটো পিএসকেতে যে ফটো তুলেছিল তার 80% ফেস মানে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে পাসপোর্টটা আরপিও অফিসে হোল্ড হয়ে আছে এবং তুমি চাইছো যে পুনরায় ফটো তুলতে, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। হস্তাক্ষর বা সিগনেচার, আমরা পিএসকে বা অ্যাপ্লিকেশন করার পর পিএসকেতে যে ভেরিফিকেশান হয় সেখানে যে সই আমরা করি বা সিগনেচার করি, যদি সেটা ভুল গিয়ে থাকে বা ঠিকভাবে দেখা না যায় বা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই 5 নম্বর ঘরের এই জায়গাটায় কিন্তু টিক চিহ্ন দিলে ফর্মটা জমা করলে তোমাদের কিন্তু সিগনেচার করতে দেবে। ব্যক্তিগত বিবরণ পরিবর্তন, যদি কোনো রকম পার্সোনাল পার্টিকুলার চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা 6 নম্বরের মানে 6 নম্বরের এই ঘরে কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছ লেখা আছে চেঞ্জ অফ পার্সোনাল পার্টিকুলার ইয়েস/নো, যদি ইয়েস হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েসের ঘরে মানে এই ঘরে কিন্তু ইয়েস লিখবে, ঠিক আছে, লিখে কি পরিবর্তন তোমরা করতে চাইছো এর মধ্যে সেটা কিন্তু তোমাদের মানে লিখতে হবে, নাম, সারনেম বা পদবি, লিঙ্গ, জেন্ডার, এখানে পিতার নাম, মাতার নাম, এখানে স্পাউস মানে স্বামী বা স্ত্রীর নাম, জন্ম তারিখ, এখানে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ, হ্যাঁ, তারপরে এখানে তোমাদের ম্যারিটারিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত অবিবাহিত, এখানে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে থানা, এখানে কিন্তু তোমাদের রেসিডেন্স প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেস অন্যান্য, ঠিক আছে। তো যার যেটা সমস্যা সেই ঘরে কিন্তু টিক চিহ্ন দেবে, দিয়ে কিন্তু এখানে এক্সিস্টিং বর্তমানে কি আছে সেটা কিন্তু তোমরা এই ঘরে লিখবে, আর কি হবে মানে তুমি করতে চাও এই ঘরে লিখবে। ধরো কারোর নাম আছে, নামের পদবি আছে গাজী, হবে মণ্ডল, তো এই জায়গাটায় অর্থাৎ আমি বলছি এই জায়গাটায় ধরো পাসপোর্টে লেখা আছে গাজী কিন্তু হবে মণ্ডল, তো এই জায়গাটায় কিন্তু তোমরা গাজী লিখবে এবং এই জায়গাটায় কিন্তু তোমরা নাম লেখার পর মণ্ডল লিখবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বর্তমানে, মানে যেটা এক্সিস্টিং আছে পাসপোর্টে সেটি কিন্তু তোমাদের এখানে লিখতে হবে বা অ্যাপ্লিকেশানে, পাসপোর্টে কিংবা অ্যাপ্লিকেশানে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফর্মে যেটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। আর যেটি তুমি করতে চাও মানে সঠিকটা কিন্তু তোমাদের দেখে প্রয়োজন, মানে আমার কি দরকার রিকোয়েস্ট, তো এখানে কিন্তু তোমাদের যেটা হবে সেটি কিন্তু এই ঘরেরগুলোই লিখতে হবে। এটি কিন্তু স্পষ্ট, তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারলে যে এখানে ওইগুলো কী করতে হবে। তারপরে আবেদকের
আবেদকের আবেদন, এখানে তোমরা কিন্তু রিকোয়েস্ট করতে পারো। অ্যাপ্লিক্যান্ট রিকোয়েস্ট করার পরে কিন্তু তোমরা কি করবে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান সিগনেচার বা থাম ইমপ্রেশন যাই বলো না কেন এখানে কিন্তু তোমাদের আছে, তোমরা কিন্তু এখানে কিন্তু টিপছাপ বা সই সেটা করবে, করে কিন্তু এই ফর্মটাই কিন্তু তোমরা ওই আরপিও অফিসের মধ্যে যে আধিকারিক জমা নেবেন তার কাছে কিন্তু জমা দেবেন। দিলে তুমি যে কারণে ফর্মটা জমা দিচ্ছ সেই কারণের জন্য কিন্তু তারা পুনর্ব্যবস্থা নেবে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারলে আজকের টপিক ছিল যদি কোনো ব্যক্তির পাসপোর্ট বাড়িতে এসে গিয়েও ফিরে যায় সেক্ষেত্রে কিভাবে আবার সেই পাসপোর্ট পুনরায় বাড়ির ঠিকানায় পোস্ট অফিসে নিয়ে আসা যায় বা রিসিভ করা যায়। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে। যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি, যারা আরপিও অ্যাপার্টমেন্ট বুক করতে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাদের কিন্তু আরপিও অ্যাপার্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে। ভালো থাকবে, এই পর্যন্তই।